আমার আপন বড় ভাই আমার ১২ বছর কষ্টের টাকা এভাবে আত্মসাৎ করবে আমি কখনোই ভাবতে পারি নাই। আপন ভাইকে যদি বিশ্বাস না করতে পারি তাহলে কাকে বিশ্বাস করব? হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো আজকে আমি দীর্ঘ ১ বছর পর খাসির গোশত রান্না করব। যেহেতু আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের একটা বছর অপেক্ষা করতে হয় কোরবানির জন্য যে যখন কোরবানির সময় আসবে তখন আমরা খাবো। এরকম অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে। আসলে তাদের কষ্টটা কাউকে বুঝায়ে বলতে পারে না। বললেও লাজ লজ্জা ওই যে হয় না? যে এক শ্রেণীর মানুষ আছে যারা একদম গরিব মানুষের কাছে হাত বাড়িয়ে খেতে পারে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা বড়লোক তারা ওপেনে খায়। আরেক শ্রেণীর আছে মাঝখানে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। চোখ লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারি না, বলতেও পারি না। আমাদের হচ্ছে মাঝখানে এরকম। তো যাই হোক খাসির গোশত আমি রান্না করতেছি। আপন বড় ভাইকে যদি বিশ্বাস মানুষ না করতে পারে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে কাকে মানুষ বিশ্বাস করবে বলেন? দীর্ঘ ১২ বছর প্রবাসে থাকার পর ২ ভাই তারা ভাইয়ের নামে অ্যাকাউন্ট করা থাকে। তো ১২ বছর প্রবাসী ভাই তার ভাইয়ের নামে টাকা পয়সা দিয়ে রাখে। দিয়ে রাখার পর একটা সময় মনে হয় যে এবার আমার বিয়ে করা উচিত। এইদিকে প্রবাসী ভাইয়ের টাকায় বড় ভাই বাড়ি-টাড়ি সব করে ফেলছে। প্রবাসী ভাই কোনোদিন প্রতিবাদও করে নাই। কেননা যখনই জিজ্ঞাসা করতো, এখানে কিন্তু জিজ্ঞাসা করাও যায় না। তখন হয়তো ভাববে যে ছোট ভাই আমাকে আমার উন্নতি দেখে হিংসা করতেছে। এটা কিন্তু মানুষ ভাবে, তাই না? কিন্তু প্রবাসী ভাইয়ের এটা হয়তোবা জিজ্ঞাসা করা উচিত ছিল। যে আমার টাকা পয়সাগুলো কোথায়? মানুষ সরল সোজা হলে যা হয়, যখন মানুষ বিদেশ চলে যায়, পরিবারকে প্রচণ্ড পরিমাণে মিস করে, তখন মানুষের যে কালো মানে সামনে একটা সুন্দর চেহারার পিছনে একটা কালো চেহারা থাকে, সেটা প্রবাসী ভাইয়েরা ভুলে যায়। এজন্য প্রবাসী ভাইয়েরা বারবার প্রতারিত হচ্ছে, বারবার ঠকতেছে, আপনজনের কাছে হোক বা স্ত্রী সন্তানের কাছে হোক। তো যাই হোক, এভাবে প্রবাসী ভাই হচ্ছে তার আপন ভাইকে ১২ বছরের সম্বল দেয়। দিয়ে একটা সময় মনে করে যে আমার বিয়ে করা উচিত। তো সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর বিয়ের পরেই তো সব ঝামেলা শুরু হয়ে যায়, তাই না? যখন একটা মানুষের ফ্যামিলি হয় তখন তো তার টাকা পয়সা কোথায় আছে, কী সমাচার সব সে জানতে চায়। যখন হচ্ছে জানতে চায় বিয়ের পর তখন আপন ভাই বলে, তার বড় ভাই প্রবাসী ভাইয়ের বড় ভাই বলে যে, "কিসের টাকা তুই আমাকে দিয়েছিস? তোর বউ এগুলো শিখিয়ে দিচ্ছে।" আসলে বউয়ের নামটা হয়ে যায়। আসলে এটা কিন্তু বউয়ের নাম না। তখন হচ্ছে সেই পুরুষটারই টেনশন হয় যে আমার ফ্যামিলি হচ্ছে ২ দিন পর আমার বাচ্চা হবে। এখন তো আমার টাকা পয়সা আমার নিজের কাছে নেওয়া উচিত, তাই না? যখন নিজের টাকা পয়সার হিসাব চায় তখন দোষ হয়ে যায় বউয়ের। আসলে এটা বউকে শিখিয়ে দিতে হয় না। নিজের কষ্টের টাকা ভাইয়ের কাছে আমানত রেখেছে, এটা তো তার তো চাওয়ারই কথা, তাই তো? যখন হচ্ছে ভাইয়ের কাছে টাকা চায় তখন সে অস্বীকার করে, তখন প্রবাসী ভাইয়ের মাথা তো নষ্ট হয়ে যায়। এত বছরের এক যুগ কষ্টের টাকা আমার বড় ভাই এভাবে আত্মসাৎ করতে পারে কিভাবে? থানা পুলিশ করেও কাজ হয়নি। গ্রামের মানুষ সালিশ বিচার করেও এটা কাজ হয়নি। যখন আপন বড় ভাই পিছন থেকে আঘাত করে তখন সেই কষ্ট কাউকে বলা যায় না বা দেখানো যায় না। কাকে বিশ্বাস করবে মানুষ? বউকে বিশ্বাস করলে যদি বউ প্রতারিত করে, আপন বড় ভাইকে যদি বিশ্বাস করলে বড় ভাই প্রতারিত করে, বাবা যদি থাকতো অবশ্যই বাবার নামে দিত। তবে এখন বাবা-মারাও টাকা পয়সা মানে বাবা-মারাও যেন আগের মতো নাই, হ্যাঁ? বাবা-মারাও নেই। আমরা এমন এক জামানায় বাস করতেছি বা কারো কাছে নিজের টাকা মনে হয় সেফ না। তবে আপনার বাবা-মাকে দেখা আপনার দায়িত্ব। যা টাকা লাগে আপনি তাদের খরচের টাকা দিবেন। কিন্তু আপনার নিজের সম্বল কখনোই ছেড়ে দিবেন না। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, বউ হোক, মায়ের পেটের বোন হোক, ভাই হোক, নিজের সারা জীবনে উপার্জন কখনোই কারো বিশ্বাস করে কাউকে দিবেন না। লাস্টে আপনার জীবনের পরিণতি হবে এইরকম। এটাই বাস্তবতা। তো তখনই হচ্ছে মুশকিল লেগে যায়। অনেক কিছু করেও তার টাকা সে নিতে পারে না আপন ভাইয়ের কাছ থেকে। তারপর তো এলাকাবাসী বলেছে তারপরও কোনো কাজ হয় না। মানুষ যখন আপন বড় ভাই যখন পিছন থেকে আঘাত করে তখন সেই কষ্ট কাউকে বলাও যায় না, দেখাও যায় না। আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারি যে আসলে নিজের কষ্টের টাকা প্রবাসী ভাইরা কাউকে দিবেন না। নিজের টাকা নিজের কাছে রাখবেন। এইটাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।